আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমি আজকে আরও একটি ছাদ বাগানের ভিডিও নিয়ে আসছি। সেটি হচ্ছে আমি একটা গাছের ড্রামে যে গাছ লাগিয়েছি সেটা হচ্ছে 12 মাসে আম গাছ। সেই গাছের গোড়ায় আমি জায়গাটা ফেলে না রেখে, এখানে প্রচুর মাটি, আপনারা জানেন আমি কীরকম ড্রামে গাছ লাগাই। বড় ড্রামগুলো হাফ ড্রামে কেটে আমি গাছ লাগাই। সেই ড্রামটা আমার প্রচুর জায়গা খালি পড়ে থাকে, সেখানে এই গাছের গোড়াটা খালি ফেলে না রেখে আমি সেই গোড়াটায় এরকম ডাটা বিচি ফেলেছি। মাশাআল্লাহ আমার অনেক সুন্দর ডাটা হয়েছে। এরকম আমি অনেক ড্রামেতে অনেক একটার পাশাপাশি আরেকটা গাছ লাগাই। এই জন্য আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসছি। আমার মাশাআল্লাহ অনেক সুন্দর ডাটা হয়েছে, অনেক বড় হয়েছে। আমার এই ডাটাগুলো মানে এখনই অনেক বড়, আরও বড় হবে। তো এটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা যদি এরকম সবাই যারা ছাদ বাগানি ভাই বোনেরা আছেন, সবাই আপনারা এই ড্রাম এত জায়গা খালি না ফেলে রেখে আপনারা যদি গাছের গোড়ায় আপনারা সরিষা শাক ফেলতে পারেন, আপনারা পাট শাক ফেলতে পারেন, আপনারা ডাঁটা ফেলতে পারেন, লাল শাক ফেলতে পারেন, আপনারা যে যেটা চান, যেটা ইচ্ছা করেন সেটাই ফেলতে পারেন, ধনিয়া ফেলতে পারেন। তা জায়গাটা খালি না রেখে যদি আপনারা এটা কাজে লাগান তাহলে আমার মনে হয় খুবই ভালো হবে। আমার মতো একটার পাশাপাশি আপনারা আরও কিছু সবজি পেয়ে যাবেন। আপনারা পুঁই শাক লাগাতে পারেন। আমার ছাদ বাগানে এরকম আরও অজস্র ড্রামে আমি একটার পাশাপাশি আরও অনেক কিছু করেছি এই পর্যন্ত। সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আপনারা জানেন আমার মাটিতে কি কি আছে, আমি আগে ভিডিওগুলোতে দেখিয়েছি। আজকে আমি এই ডাটাগুলোর যত্ন এবং এই বীজ সম্বন্ধে আপনাদেরকে কিছু বলবো। আমি ডাটা বীজটা একজনের কাছ থেকে গিফট পেয়েছি। সেই ডাটা আজকে আমার এরকম মাশাআল্লাহ এখান থেকে আমি একটা ডাটা অনেক বড় করেছি এবং সেই ডাটা থেকে আমি আরও বীজ সংগ্রহ করেছি। আমি বীজটা যখন ফেলি আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখি, আবার অনেক সময় না ভিজিয়েও ফেলি। ডাটা বীজি না ভিজালেও হয়, প্রবলেম নাই। তো আপনারা যদি ইচ্ছা করেন ভিজিয়েও ফেলতে পারেন। আর আপনারা ইচ্ছা করলে যখন আপনারা ডাটা বীজটা ফেলেন তখন একটু মাটির সাথে মিলিয়ে তারপরে ডাটা বীজটা ফেলতে পারেন, ফেললে ভালো হয়, তাড়াতাড়ি উঠে। তো আপনারা দেখছেন আমার মাশাআল্লাহ ডাটা অনেক বড় হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এবং আমি এটার যত্ন এরকম রেগুলার পানি দিচ্ছি। যখন আপনারা ডাটা বীজটা ফেলবেন তখন 2-1 দিন পানিটা একটু কম দিবেন। যদি পানিটা দেন তাহলে কিন্তু ডাটা বীজটা ভিতরে চলে যায়, মাটির ভিতরে চলে যায়, আর উঠে না, ঠিকমতো উঠে না। তো আপনারা যদি 2-1 দিন পর পানি দেন তাহলে কিন্তু যখন ডাটাটা উঠে যাবে, বীজটা চারাটা, তখন আপনারা পানি হালকা ছিটিয়ে পানি দিতে পারবেন। আশা করি ভালো হবে। এবং মোটামুটি পানি দিবেন, রেগুলার পর থেকে পানি দিবেন। এবং আপনারা একটু মাঝে থেকে এরকম করে যে ছোট ছোট ডাটা থাকে এগুলো উঠিয়ে দিবেন। উঠিয়ে দিলে আপনার যে অবশিষ্ট দাঁড়াগুলো থাকে সেগুলোই যে আমিও উঠিয়ে খেয়েছি। মাশাআল্লাহ দেখেন আমার ডাটা কত মোটা হয়েছে। তো এরকম যদি আপনারা ফাঁকা করে দেন তাহলে বাকি ডাটাগুলো খুব সুন্দর হয়, মোটা হয়। এবং আপনারা যখন ডাটাগুলো কাটবেন তখন অবশ্যই এখান থেকে কাটবেন, একটু রেখে কাটবেন। এটার থেকে যে ডাটা আবার বের হবে আপনারা আবারও খেতে পারবেন সেই ডাটাটা। এরকম আমি খেয়েছি ইনশাল্লাহ। আমার অভিজ্ঞতা থেকে আমি আজকে বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।